বাবারে কতটা হেঁটে ফেললাম রে। হে মেজো, তোর ওই ফোনে ট্যাক্সি ডাকে না, একটা ডেকে নে না তাড়াতাড়ি। আরে ওই মেজো, ট্যাক্সি, ট্যাক্সি ট্যাক্সি। বদি ভাই সব দূরে দূরে লোকেশন দেখাচ্ছে। চলো আর একটু হেঁটে যাই, মেন রাস্তা থেকে একটা হলুদ ট্যাক্সি ধরে নাও। শোন না, অনেক রাত হয়ে গেছে রে, বাড়িতে একটা খবর দিয়ে দেওয়া দরকার। আমি একটা ফোন করি বাড়িতে, বুঝলি? হে বাবা, আমার ফোনে তো চার্জ নেই। হ্যাঁ তেরি কি। হে মেজো, তোর ফোনটা, মেজো তোর ফোনটা একটু দে না, বাড়িতে একটা ফোন করবো। দে ফোন। কেউ কি আমাদের ফলো করছে? কে? বর্দি ভাইকে কিছু বলা যাবে না, ভয় পেয়ে কিছু উল্টোপাল্টা করে বসলে লোকটাকে ট্রেস করতে পারবো না। বদি ভাই শোনো, এক কাজ করো, তুমি সামনে থেকে ট্যাক্সি নিয়ে চলে যাও, আমি একটু পরে আসছি, ঠিক আছে? তুই কোথায় যাবি? আমি একটু মিথিলার সঙ্গে দেখা করবো, তার আগে রিনির বাড়ি আরেকবার যাবো। না না, আমি যাবো তোর সাথে, আমি যাবো। বর্দি ভাই শোনো, তুমি যদি এখন না যাও, মা একা একা রান্নাবাড়ি সব করবে, শরীরটা তো ভালো না। তুমি যাও, আমি এক্ষুনি চলে আসবো, আমি তোমাকে ট্যাক্সি ধরিয়ে দিচ্ছি। হ্যাঁ বলছি, শোন না, আমি চলে যাচ্ছি, কিন্তু তুই তাড়াতাড়ি বাড়ি ফিরিস। হ্যাঁ, আর আমি শোন, এক্ষুনি। সাবধানে কেমন? কিচ্ছু হবে না, এসো তারা, দেখি একটা ট্যাক্সি ধরে। এই তো ট্যাক্সি, চল 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 চল। সাবধানে মেজো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। হ্যাঁ যাও। মেজোকে একটা ফোন করি, দেখি ট্যাক্সি পেলো কিনা। হে বাবা, ওর ফোনটাই তো আমার কাছে রয়ে গেছে। ও যদি কোনো বিপদ আপদে পড়ে, ফোনটা কাছে না থাকলে তো আমাদের সাথে যোগাযোগও করতে পারবে না, আমরাও পারবো না ওর সাথে যোগাযোগ করতে। হ্যাঁ তেরি। কোথায় গিয়ে এখন আর খোঁজ করবো? রিনিদের বাড়ির দিকে যাব। দাদা দাদা, গাড়িটা একটু ঘোরান তো।
কি হলো দাদা? ম্যাডাম রাস্তায় কে পড়ে? মেজো, এই মেজো, মেজো কি হয়েছে তোর? মেজো, সব জট এক ধাক্কায় পরিষ্কার হয়ে গেল, সব সাফ। কিছু কিছু হবে না মেজো, মেজো তোর কিচ্ছু হবে না মেজো। আমি এখন কি করবো? দাদা, দাদা একটু আসুন না দাদা, দাদা একটু হেল্প করুন দাদা, দাদা তোর কিচ্ছু হবে না মেজো, মেজো। ও দাদা, দাদা একটু হেল্প করুন না, হসপিটালে নিয়ে যেতে হবে, হসপিটালে নিয়ে যেতে হবে। মিথিলা, মিথিলা, এই মুহূর্তে শহরের সবথেকে বড় খবর হলো আবার আক্রান্ত হলেন কালি কলকাতাওয়ালি অভয় মুখার্জি। সুনসান রাস্তায় কেউ তার মাথার পেছনে লোহার রডের বাড়ি মেরে চলে যায়। এই নিয়ে আর কতবার আক্রান্ত হবেন কালি কলকাতাওয়ালি? তার অবস্থা খুবই আশঙ্কাজনক। ডাক্তাররা কিছুই বলতে পারছেন না তার জখম কতটা গুরুতর বা তার পরিণতি কী হতে চলেছে তা কিছুই জানা যাচ্ছে না। এই বিষয়ে আরও খবর রাখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এরকম করলে বলো তো মেয়েটার সাথে? আমাদের কি একবার হসপিটালে যাওয়া উচিত নয় অভয় দিকে দেখতে? একবার তো যাওয়া উচিত ওর কাছে। আমার পায়ের ব্যথাটা ঠিক থাকলে আমি যেতাম। তোরা যা বাবা একবার। ওনাকে কেন এরকম ভাবে বারবার অ্যাটাক করা হচ্ছে, তার কারণটা কি? অভয় মুখার্জি অন্যায়ের বিরুদ্ধে লড়ে, আর যারা অন্যায়ের বিরুদ্ধে লড়ে তাদেরকে তো আঘাত পেতেই হয়। অভয় মুখার্জির অপারেশন হয়ে গেছে, কিন্তু ডাক্তারদের আশঙ্কা তিনি তার স্মৃতিশক্তি হারাতে পারেন, কারণ অভয় মুখার্জির মাথার চোট গুরুতর। তোমরা কারা? জয়